জেনারেল বডির বৈঠককে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির উপরে প্রথমে হামলা চালায় বামপন্থী দেশবিরোধী ছাত্র সংগঠনগুলির জোট। পরে এবিভিপি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে লেজ গুটিয়ে পালায় বামেরা। বুধবার রাতের ওই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদী ছাত্র সমাজ পথে নামে। জেনারেল বডির বৈঠক চলাকালীন তাদের কয়েকজন সদস্যকে ঘিরে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়, এমনটাই বলছে এবিভিপি। পরে সেই ঘটনা হাতাহাতির আকার নেয়। এবিভিপির কয়েকজন পড়ুয়াকে বেধড়ক মারধর করা হয়। সাধারণ সভার নামে ডেকে পরিকল্পিতভাবে এসএফআই এবং ডিএসএফ জোট এই হামলার ঘটনা ঘটায়। আক্রমণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল রায়ের উপরেও। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বামপন্থী পড়ুয়াদের মারে জখম হয়েছেন এবিভিপির অর্ণব দাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের দাবি, বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা ওই জেনারেল বডির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। ঘটনার প্রথম দিকে 70 থেকে 80 জনের জমায়েত করে বামেরা। পরে যখন মারধর শুরু হয় তখন সেখানে প্রায় 20 জন ছিল। তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও দাবি করছে এবিভিপি। ঘটনাস্থলে বহিরাগতদের উপস্থিতি এবং বিশ্ববিদ্যালয় চত্বরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা না থাকার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি। বাঁশ এবং গাছের মোটা ডাল নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি তার। তিনি জানান, কয়েকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এবিভিপির বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো ছাত্র ইউনিয়ন থাকার কথা নয়, তাহলে কিভাবে জেনারেল বডির বৈঠক ডাকা হলো সেই প্রশ্ন তুলছে তারা। সংগঠনের প্রশ্ন, নির্বাচন না হলে ছাত্র ইউনিয়নের নামে কোনো বৈঠক বা সিদ্ধান্ত গ্রহণের বৈধতা থাকে কি? এবিভিপির হুঙ্কার, যাদবপুরকে নকশাল এবং দেশবিরোধী শক্তি মাওবাদী দিয়ে ভর্তি করে রাখা যাবে না। ওই এলাকার বিজেপি কর্মী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সদস্যরা মিলে রাতে স্থানীয় থানার সামনে বিক্ষোভ দেখান। এবিভিপির দাবি, তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। জেনারেল বডির বৈঠক ঘিরে বুধবার রাতের সংঘর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্নই তুলছে। সন্ত্রাসের রাজত্ব, দেশবিরোধী শক্তির আঁতুড়ঘর যে আর যাদবপুর থাকবে না, এবিভিপির পাল্টা প্রতিরোধেই তা বোঝা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে হিংসা এবং রাষ্ট্রবিরোধী শক্তির হাত থেকে মুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্র সমাজের পাশে দাঁড়ান। ভিডিওটি শেয়ার করে দেশদ্রোহীদের মুখোশ খুলে দিন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।